জেমস ঢেউয়ে ভাসল সৌদি আরবের রাজধানী রিয়াদ। শুক্রবার জুমার নামাজের পর থেকে মধ্যরাত অবধি লাখো মানুষের ঢল নামল গ্লোবাল হারমোনি ইভেন্টের ভেন্যু সৌদিয়া পার্কে। মানুষের ভালোবাসায় মুগ্ধ জেমস বললেন, বারবার ফিরে আসতে চান প্রবাসীদের এমন আনন্দে ভাসাতে। সোহেল রানার ক্যামেরায় সৌদি আরব থেকে আশিকুর রহমান অপুর প্রতিবেদন। জেমস এই নাম উত্তাল তুলেছে পুরো রিয়াদে প্রবাসী বাংলাদেশিরা কিংবা সৌদি আরবের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা এসেছেন জেমসকে এক নজর দেখতে, তার গান উপভোগ করতে, এবং কয়েক হাজার মানুষ এখনো রাস্তায় আছেন যারা রাস্তা থেকে ভেতরে আসতে পারেননি দীর্ঘ সারির কারণে। এইখানে যে মানুষেরা এসে পৌঁছেছেন তারা জুম্মার নামাজের পরে লাইন দিয়েছেন ভেতরে ঢোকার জন্য। অবশেষে আসতে পেরেছেন, প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখতে পাচ্ছেন। যারা 3, 4, 5 বছরও সৌদি আরবে আছেন তারাও বলছেন এরকম বিশাল আয়োজন তারা দেখেননি অনেক দিন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পরে প্রায় 5 ঘন্টা অপেক্ষার পরে আমরা ভিতরে ঢুকতে পারছি। অনেক বেশি লোক, যাদের সিকিউরিটি পর্যন্ত ওদেরকে থামায় রাখতে পারে নাই। বাংলাদেশে কখনো দেখি নাই, আজকে অনেক আগ্রহ এবং আশা নিয়ে আসছি। সৌদি সরকারের মিনিস্ট্রি অফ মিডিয়া আয়োজিত গ্লোবাল হারমোনিতে 4 দিনের বাংলাদেশ পর্ব শেষ হবে শনিবার। শুক্রবার রাতে আয়োজনের শেষ ভাগে জেমসের পরিবেশনা থাকার কথা থাকলেও মানুষের ভিড় সামলাতে আয়োজকেরা শুরুর দিকেই আনেন জেমসকে। একের পর এক গানে দর্শকদের মাতিয়ে গণমাধ্যমের সামনে জেমস ভালোবাসার জবাবে দিলেন ভালোবাসা। আমরা আসলাম এই সঙ্গীতের মাধ্যমে, এই যে একটা মেলবন্ধন হলো এবং তারা এনজয় করলো, আনন্দ করলো, এবং ইনশাল্লাহ তারা আরও পরিশ্রম করবে এবং দেশের জন্য আরও অনেক কাজ করবে ইনশাল্লাহ। আশিকুর রহমান অপু, এটি নিউজ, রিয়াদ, সৌদি আরব।